চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়? বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডে চলে এসেছে প্রেমের সমাধি সিনেমার বাপ্পারাজের এ ডায়লগটি। হেনা হচ্ছেন মূলত এই সিনেমার নায়িকা শাবনাজ। দীর্ঘদিন পর চাচা, হেনা কোথায় সংলাপটি সামাজিক মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করেছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করেছেন। এ নিয়ে বিভিন্ন পেজ ও গ্রুপে বানানো হচ্ছে মিমস। মানুষের কমেন্ট বক্সেও অহরহ দেখা যাচ্ছে এ মিমস। কিন্তু জানেন কি, এই হেনাখ্যাত বিখ্যাত নায়িকা শাবনাজ বর্তমান কোথায়, কেমন আছেন? চলুন জেনে নেওয়া যাক হেনা কোথায়, কেমন আছেন। শুধু প্রেমের সমাধি নয়, শাবনাজ চাঁদনির মতো বিখ্যাত সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে সবার নজরে আসেন। 1991 সালে এহতেশাম পরিচালিত সেই ছবিতে চাঁদনি চরিত্রে অভিনয় করে রীতিমতো সাড়া ফেলে দেন শাবনাজ। পরে তিনি নায়ক নাইমের স্ত্রী হিসেবেও পরিচিতি অর্জন করেন। এই জুটি নাইম শাবনাজ নামে বেশি পরিচিত ছিল। কিন্তু প্রায় 16 বছর ধরে নিখোঁজ এই দুজন, তাদেরকে দেখা যায় না কোথাও। ফলে নায়িকা শাবনাজের অনুসারীরা জানতে চান বর্তমান কোথায় এবং কেমন আছেন শাবনাজ। মূলত সংসার নিয়ে ব্যস্ত সময় কাটছে তার, খুব একটা জনসম্মুখে আসেন না। এদিকে প্রেমের সমাধি সিনেমার পুরনো সেই সংলাপ, চাচা, হেনা কোথায়, হঠাৎ ভাইরাল হওয়ার বিষয়টি নজর এড়ায়নি দুই তারকা বাপ্পারাজ ও শাবনাজের। দুজনই যদিও এখন অভিনয়ে অনিয়মিত, তবে পুরনো কাজ নতুন করে ভাইরাল হওয়ার ব্যাপারে অভিনেত্রী শাবনাজ শনিবার একটি সংবাদ মাধ্যমকে জানান, এই ভিডিও ক্লিপ নিয়ে বেশ হাসাহাসি করেছেন তারা। ফেসবুক ব্যবহারের সময় এটি নজরে আসার পর তারা একে অপরকে পাঠিয়েছেন। শাবনাজ বলেন, বিষয়টি নিয়ে আমি ও বাপ্পারাজ ভাই দুজনই মজা পাচ্ছি। ভালো লাগছে এ কারণে যে মানুষ সিনেমাটির কথা ফের মনে করেছে। নায়ক নায়িকার আবেগ অনুভূতির সঙ্গে নিজেরা সংযোগ করতে পারছেন। ওই সময় বেশ প্রশংসিত হয়েছে সিনেমাটি, আবার প্রশংসিত হচ্ছে, যা একজন অভিনয়শিল্পী হিসেবে বড় পাওয়া। এ অভিনেত্রী বলেন, সিনেমাটি মুক্তির পর দর্শকরা তা দেখে, তখন হয়তো সেটি হিট হয় বা আলোচিত হয়, তারপর মানুষ তা ভুলে যায়। কেননা এত বছরে কত সিনেমা মুক্তি পেয়েছে, কত নতুন নতুন গল্প এসেছে, সবই নতুন। এর মধ্যে 29 বছর আগের ওই সিনেমার কথা সবার ভুলে যাওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে পুরো গল্প নিয়ে, পুরনো সংলাপ নিয়ে ফের চর্চা হচ্ছে। বিষয়টি সত্যিই ভালো লাগার। প্রসঙ্গত 1996 সালে মুক্তি পায় প্রেমের সমাধি সিনেমা। ওই সময় সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে দর্শক মহলে। একই সঙ্গে জনপ্রিয়তা অর্জন করেন চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা শাবনাজ। এ সিনেমায় আরও ছিলেন অমিত হাসান, এটিএম শামসুজ্জামান, আনোয়ার হোসেন, গাঙ্গুয়া, দিলদার ছাড়াও আরও অনেকে। অবশ্য গত বছরের আগ পর্যন্ত প্রায় 16 বছর নিখোঁজ ছিলেন শাবনাজ, কেউ তার খোঁজ জানত না। কিন্তু গত বছর আড়ালে থাকা শাবনাজের হঠাৎ দেখা মেলে একটি ঘরোয়া আয়োজনে। গত বছর শাবনাজের দেখা মেলে প্রয়াত গীতিকার গাজী মাঝারুল আনোয়ারের কন্যা দিথি আনোয়ারের বাসায়। সেখানে শাবনাজ জানান, নিজেকে এখন একেবারে অন্য এক জীবনের বাসিন্দা করে রেখেছেন, যে জীবনে সংসার, স্বামী ও সন্তান ছাড়া অন্য কিছু ভাবতে চান না। তবে 90 দশকের জনপ্রিয় এই চিত্রনায়িকার মন ভালো নেই। 18 আগস্ট তার মা আঞ্জুমান নাহার মারা গেছেন। চলচ্চিত্রে অভিনয় ছাড়া নাটকেও অভিনয় করেছিলেন শাবনাজ। দুটো মাধ্যম থেকে এখন আড়ালে তিনি, অর্থাৎ এই নায়িকা এখন পুরোদস্তর সংসারী। চলচ্চিত্র জগৎকে বিদায় জানিয়ে সংসারকে প্রাধান্য দিচ্ছেন। চলচ্চিত্রে কাজ করতে গিয়ে সহশিল্পী, সেই সময় জনপ্রিয় চিত্রনায়ক নাইমের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তিনি জানালেন, বিশ্বের বাসী ছবির কাজ করতে গিয়ে দুজনের প্রেমের শুরু, আর লাভ ছবির কাজ করতে গিয়ে ভালোবাসা বাড়তে থাকে। তবে শুরুতে কেউ কাউকে নিজেদের ভালো লাগার বিষয়টি বুঝতে দিতে চাইতেন না। শাবনাজ বলেন, নাইমের জন্য মেয়েরা তো অনেক পাগল ছিল, আমি বুঝতে পারতাম, তবে আমার যে ওকে ভালো লাগতো তা বুঝতে দিতাম না। দেখতে তো আমিও কম সুন্দরী ছিলাম না, আমিও ভাব নিয়ে থাকতাম, সে কথা না বললে আমিও বলবো না, এমনটাই ছিল হাবভাব। ছবিতে অভিনয় 3 বছরের মাথায় শাবনাজ ও নাইম দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। 1994 সালের 5 অক্টোবর তারা ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর 2 বছর ছবিতে অভিনয় করেন শাবনাজ। এদিকে দুজনের বিয়ের পর নাইমের বাবা মারা যান। এতে ভীষণ ভেঙে পড়েন নাইম। সময়টায় শাবনাজকে স্বামীর পাশে থাকতে হতো সবচেয়ে বেশি। শাবনাজ বললেন, সকালে ঘুম থেকে উঠেই আমাকে ময়না ময়না বলে ডাকাডাকি করে অস্থির করে ফেলত নাইম। আমাকে ওর সামনে বসে থাকতে হতো। আমার সঙ্গটা তখন ওর বেশি দরকারও ছিল। আমরা অনেক গল্প করতাম, আড্ডা দিতাম। নাইম কাজও কমিয়ে দেয়। আমিও হাতে থাকা কিছু ছবির কাজ করে নিজেকে গুটিয়ে নেই। বিশ্বেরবাসী নামের ছবিতে শাবনাজের চরিত্রের নাম ছিল ময়না, আর এ ছবিতে অভিনয় করতে গিয়ে দুজনের প্রেমের শুরু।
তাই শাবনাজকে এই নামে ডাকা শুরু করেন নাইম। শাবনাজ বলেন, যেহেতু আমাদের প্রেমের শুরু এ ছবিতে, তাই নাইম আমাকে ওই নামে ডাকে, এখনও ওই নামে সে আমাকে ডাকে। 1991 থেকে 1996 সাল পর্যন্ত একটানা অভিনয় জীবনে 26টি ছবিতে অভিনয় করেছেন শাবনাজ। চাঁদনি ছাড়া অন্য ছবিগুলো হচ্ছে দিল, জিদ, আঞ্জুমান, লাভ, চোখে চোখে, টাকার অহংকার, ঘরে ঘরে যুদ্ধ, সোনিয়া এবং অনতপ্ত। নাইম ছাড়াও ইলিয়াস কাঞ্চন, বাপ্পারাজ, সালমান শাহ, অমিত হাসান, মান্নারা ছিলেন তার সহশিল্পী। শাবনাজ অভিনীত বেশিরভাগ ছবি ছিল প্রেমের গল্পের। মনে মনে শাবনাজ বৈচিত্র্যময় গল্পের খোঁজে ছিলেন, কিন্তু কেউ শিল্পীর মন বুঝতে পারেননি, তাই ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে থাকেন। শাবনাজ বলেন, একঘেয়ে গল্প, সবই প্রেমের। আমি শুধু নায়িকা হয়ে থাকতে চাইনি, শিল্পী হতে চেয়েছি, তাই বৈচিত্র্যময় গল্প খুঁজছিলাম, পাইনি। একজন অভিনয় শিল্পী মানুষের মধ্যে বেঁচে থাকেন অসাধারণ চরিত্র হয়ে। 1991 সালে শাবনাজের যখন বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে, সবে তিনি মিরপুর শাহ আলী স্কুল থেকে এসএসসি পাশ করেছেন। মা খুব একটা পছন্দ না করলেও নাট্যকর্মী বাবা উৎসাহ দিয়েছেন। তিনি বলেছিলেন, যা করবে সৎভাবে করবে, ভালোবেসে করবে। শাবনাজ বলেন, পুরান ঢাকায় আব্বার ফুফাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম। আব্বার ফুফার খুব ভালো বন্ধু ছিলেন এহতেশাম সাহেব। বিয়ের 4 মাস পর ওই অনুষ্ঠানেরই ভিডিওতে এহতেশাম সাহেব আমাকে দেখেন, পছন্দ করেন, তার ছবির নায়িকা বানানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেন। বাবাকে তিনি বলেন, আমাকে চাঁদনির ছবির নায়িকা করতে চান। বাবা যেহেতু মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, তাই তিনি না করলেন না। স্কুলে পড়ার সময় শাবনাজও পাশাপাশি ভিন্ন কিছু মনে মনে খুঁজছিলেন। স্কুলে অঙ্ক ছাড়া কোনো বিষয় তার ভালো লাগত না। তিনি বলেন, আমি সায়েন্সে পড়তাম, জেনারেল ম্যাথ ও হায়ার ম্যাথে বরাবরই আমি 95-এর ওপর নম্বর পেতাম, অন্য বিষয়ে খুব একটা আগ্রহ পেতাম না। এসএসসির পর হঠাৎ চলচ্চিত্রের সুযোগ পেয়ে গেলে তাই কিছুটা খুশিও হন। স্কুলের গণ্ডি পেরিয়ে জীবনের প্রথম সিনেমায় কাজ শুরু করেন শাবনাজ। তারকা হতে খুব বেশি সময় লাগেনি। প্রথম ছবি চাঁদনি তাকে চলচ্চিত্রের ব্যস্ত তারকা বানিয়ে দেয়। প্রথম ছবিতে সম্মানী পেয়েছিলেন 50,000 টাকা। জনপ্রিয়তার কারণে দ্বিতীয় ছবিতে সম্মানী বাড়িয়ে দেন 6 গুণ, অর্থাৎ 3 লাখ টাকা। এদিকে প্রথম ছবির জনপ্রিয়তায় পরের বছরের পুরো সময়টা বুকিং করে নেন প্রযোজক পরিচালকেরা। 90 দশকের আলোচিত সিনেমা কিয়ামত থেকে কিয়ামতেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন শাবনাজ ও নাইম। পরিচালক সোহানুর রহমান সোহান সম্মানীয় দিয়ে রেখেছিলেন, কিন্তু পরে ছবিটিতে আর তাদের কাজ করা হয়নি। এরপর ছবিটির মধ্য দিয়ে সালমান শাহ ও মৌসুমীর মতো দুজন নায়ক নায়িকাকে পায় বাংলাদেশ। একটানা 1996 সাল পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেন শাবনাজ। ঘরে ঘরে যুদ্ধ ছিল টানা কাজ করার সময়কার সর্বশেষ ছবি। এরপর আর কোনো কাজ করেননি, সংসারে নিজেকে মনোযোগী করেছেন। 1999 সালে এসে একসময়ের জনপ্রিয় এ নায়িকার অভিষেক ঘটে টেলিভিশন নাটকে। প্রথম নাটক আকাশ কুসুম। এরপর আরও কয়েকটি নাটকে অভিনয় করা হয় তার। 2005 সালে দীর্ঘ বিরতির পর আবার চলচ্চিত্রে অভিনয়ের অনুরোধ আসে শাবনাজের কাছে। বরেণ্য অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামানের অনুরোধ উপেক্ষা করতে না পেরে আজিজুর রহমানের ডাক্তার বাড়ির ছবিতে অভিনয় করেন। এরপর আর ছোট পর্দা আর বড় পর্দা কোথাও দেখা যায়নি তাকে। দর্শক, নায়িকা শাবনাজকে কেমন লাগতো আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।